নমস্কার, মিতু রান্নাবান্নায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো বেগুনের ভর্তা। ভর্তা তৈরির জন্য আমি গাছে থেকে টাটকা বেগুন তুলে নিচ্ছি, আর এগুলো দিয়ে আমি পুরো ভর্তাটা তৈরি করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেগুনগুলো আমি লম্বা সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। বেগুন ভাজার জন্য আমি 2 চামচ সয়াবিন তেল দিয়েছি, আর তেলটা একটু চারপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 5টা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে ভালো মতন ভেজে নিতে হবে, আর এ সময় লক্ষ্য রাখতে হবে যেন হিটটা বেশি না থাকে। হিটটা যদি বেশি থাকে মরিচগুলো উপর থেকে পুড়ে যাবে, আর ভেতরের বীজটা পুরোপুরি ভাজা হবে না, আর মরিচটা খেতেও ততটা ভালো লাগবে না। এবার আমি লবণ ও হলুদ মাখানো বেগুনগুলো দিয়েছি, আর আমি লবণ ও হলুদ আধা ঘন্টা পূর্বেই ম্যারিনেশন করে রেখেছিলাম, এতে করে তেলটা চুষে নিবে কম। আর টাটকা বেগুন ভাজতে তেলের পরিমাণ একটু কমই লাগে। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, আর বেগুনগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন আমি কিছু রসুনের কোয়া দিয়েছি, যাতে রসুনের কোয়াটা ভালো মতন ভাজা হয়। বেগুনের এক পাশ ভাজা হয়েছে, এবার আমি একটু ওলট পালট করে দিচ্ছি। এখন আর বেশি সময় লাগবে না ভাজি করতে, জাস্ট 2 মিনিটের মতো ভেজে নিলে ভাজাটা তৈরি হয়ে যাবে। আর বেগুনগুলো পুরোপুরি ভাজা হয়েছে, এবার আমি একটা আলাদা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে কতটা তেল রয়েছে। এভাবে বেগুনগুলো আগে যদি হলুদ দিয়ে ম্যারিনেশন করে ভাজি করা হয় তাহলে তেলের পরিমাণটা খুবই কম লাগে। এবার ভর্তা তৈরির পালা। আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু লবণ দিয়ে মরিচগুলোকে ভেঙে নিব। এবার আমি রসুনগুলোকে একটু এরকম হাত দিয়ে ভেঙে নিচ্ছি, তারপরে পেঁয়াজটাকেও ভালো মতন মরিচের সঙ্গে মিশিয়ে নেব। আর বেশি লবণ দেওয়ার দরকার নেই, কারণ বেগুন ভাজি করার সময় পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া হয়েছে। ভালো মতন মেখে নেওয়া হয়েছে। এবার আমি বেগুনের উপরের যে খোসাটা থাকে সেটা আমি আলাদা করে নিব, এতে করে ভর্তাটা সুন্দর হবে আর খেতেও খুবই ভালো লাগবে। বেগুনের থেকে সমস্ত খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে, আর এখন আমি এটাকে ভালো মতন মেখে নিচ্ছি। আর পেঁয়াজটাকে আপনারা ভেজেও নিতে পারেন, তবে কাঁচা পেঁয়াজে ভর্তা বেশি ভালো লাগে। আর আমি এখন সবগুলোকে একসঙ্গে মেখে নিচ্ছি, আর একদম লাস্টে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আর অবশ্যই সরিষার তেলটা দিতে হবে, তা না হলে ভর্তার আসল স্বাদটা পাওয়া যাবে না। আমার ভর্তাটা পুরোপুরি খাওয়ার জন্য রেডি হয়েছে। গরম গরম পরিবেশন করুন মজার এই ভর্তা। নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন আমার এই রান্নার চ্যানেলটিতে।